অন্তর্বর্তী সরকার গঠনের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন দ্রুতই নির্বাচন কমিশন গঠন হবে। এবার নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তী সরকার, যেখানে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এ পদে যোগ্য ব্যক্তির নাম খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সার্চ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামান, রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক রফিকুল আবরার। এছাড়া আইন অনুযায়ী পদাধিকার বলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মুবাশ্শের মোনেম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এর আগে গত ৫ সেপ্টেম্বর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন এই নির্বাচন কমিশন। সাইমন মবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।